দিস ইজ ব্র্যান্ড নিউ রিয়েলমি X50 রিয়েলমির পক্ষ থেকে প্রথম 5G ফোন। বর্তমানে বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি 8128 ভেরিয়েন্টের দাম 34,900 টাকা। ডিজাইন, বিল কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক থেকে যে কোনো ফ্ল্যাগশিপ ফোনের সাথে খুব সহজেই টক্কর দিতে পারে এই ফোন। কাজেই অনেকেই এই ফোনকে বলছে 2020-র ফ্ল্যাগশিপ কিলার। সত্যিই কি রিয়েলমি X50 2020-র ফ্ল্যাগশিপ কিলার হতে চলছে? আজকের এই ভিডিওতে সেই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা দেখছেন AFR টেকনোলজি। আপনাদের সাথে আছি আমি শামীম পারভেজ হিমেল। মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে কথা বলি রিয়েলমি X50 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। রিয়েলমি X50 মূলত একটি গ্লাস বডির ফোন। ব্যাক এবং ফ্রন্টে থাকছে গ্লাস বডি এবং মাঝখানে অ্যালুমিনিয়ামের ফ্রেম। গ্লাস বডি হওয়ায় এতে সহজে স্ক্র্যাচ বা আঙ্গুলের চাপ পড়বে না। সেই সাথে অ্যালুমিনিয়ামের ফ্রেম হওয়ায় অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতো এটি বেশ শক্তপোক্ত ফোনের তালিকায় থাকছে। 220 গ্রাম ওয়েট এবং সেই সাথে 8.9 মিলিমিটারের থিকনেস থাকায় এই ফোনটি কিছুটা মোটা এবং ভারী মনে হবে। ফোনটির ব্যাক এবং ফ্রন্টে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোডাকশন। ফোনটিতে শুধুমাত্র 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। যেহেতু ফোনটির বেস ভেরিয়েন্ট 128 জিবি থেকে শুরু, তাই এবার রিয়েলমি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের কোনো সুযোগ দিচ্ছে না এতে। একই সাথে ফোনটি ডুয়েল 5G সাপোর্টেড। যেহেতু আমাদের দেশে এখন পর্যন্ত 5G সাপোর্ট করছে না, সো এটি নিয়ে বিস্তারিত কথা না বলাই বেটার। ডিসপ্লের টপের বাম পাশে থাকছে 5 হোল কাটআউট, যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরাগুলো। টপের মাঝ বরাবর থাকছে ইয়ারপিস কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো। ইনডোর এবং আউটডোরে কথা শুনতে পেয়েছি বেশ স্পষ্টভাবে, কোনো প্রকার সমস্যা ফিল করিনি। ইয়ারপিসের আশেপাশেই থাকছে প্রয়োজনীয় সকল সেন্সর। তবে এবার এতে বাদ দেওয়া হয়েছে এলইডি নোটিফিকেশন লাইট। সুপার অ্যামোলেড না থাকায় এতে থাকছে না অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। নিচের দিকে কিছুটা চিনের দেখা মিললেও উপরের দিকে চিনের পরিমাণ খুবই কম রাখা হয়েছে। সেই সাথে সাইড বেজেলের পরিমাণও মিনিমাল ছিল। ব্যাক সাইডের ক্যামেরা বাম্পারগুলো রিয়েলমির অন্যান্য ফোনের মতোই রাখা হয়েছে। ক্যামেরা বাম্পারের পাশেই থাকছে সিঙ্গেল এলইডি ফ্ল্যাশ লাইট। এবার ফ্ল্যাশ লাইট পজিশন ছিল একদম ঠিকঠাক। ক্যামেরা বাম্পারটি কিছু উঁচু হওয়ায় এতে স্ক্র্যাচ পড়ে যেতে পারে, এজন্য বরাবরের মতোই ব্যাক কভার ব্যবহারের পরামর্শ থাকবে। এবারও রিয়েলমি ট্রপিক্যাল ডিজাইনের মতো এর সাইডগুলো রাউন্ড থাকায় হাতে নিলে বেশ ভালোই গ্রিপ ফিল হয়। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, নিচের দিকে সিম কার্ড স্লট, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। স্পিকার কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো। হাই ভলিউমেও তেমন কোনো ডিস্ট্রাকশন লক্ষ্য করিনি। তবে এতে থাকছে না কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাক। 3.5mm জ্যাক না থাকলেও এতে থাকছে ডলবি অ্যাটমসের সাপোর্ট। সেই সাথে এতে 24 বিটস অডিও সাপোর্ট। যারা বেশি বেশি গান শুনতে পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে একটি বেটার অপশন। বাম পাশে থাকছে ভলিউম বাটন এবং ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল রাইট পজিশনে এবং এটি ছিল যথেষ্ট ফাস্ট এবং ইকুরেট। সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি থাকছে ফেস আনলক। ফেস আনলকটি যথেষ্ট ফাস্ট এবং ইকুরেট আমার কাছে মনে হয়েছে, তবে লো লাইটে কিছুটা স্ট্রাগল করে। এবারে কথা বলি এই ফোনটির ডিসপ্লে নিয়ে। রিয়েলমি X50-তে থাকছে IPS LCD ডিসপ্লে। 5 হোল দিতে গিয়ে এবার তারা বাদ দিয়েছেন সুপার অ্যামোলেড। দিস ইজ এ ডাউনগ্রেড ফর দিস ফোন। থাকছে 6.7 ইঞ্চির বিশাল ডিসপ্লে, যা স্ক্রিন টু বডি রেশিও 90.4%। স্ক্রিন রেজলিউশন হিসাবে থাকছে ফুল এইচডি প্লাস, অর্থাৎ 1080x2400 পিক্সেল, যার পিক্সেল ডেন্সিটি 401। পিক্সেল ডেন্সিটি 401 হওয়ায় এতে বেশ ভালো শার্পনেস পেয়েছি এই স্ক্রিনে। এর ডিসপ্লেতে সবচেয়ে বড় চমক থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট। 120 হার্টজ রিফ্রেশ রেট হওয়াতে এতে অ্যাপ ট্রানজ্যাকশন, ফেসবুক কলিং এবং ওয়েব ব্রাউজিং করতে পারবেন আগের চেয়ে অনেক বেশি স্মুথলি। 120 হার্টজ রিফ্রেশ রেট থাকলে ব্যাটারি কনজিউম হয় একটু বেশি, তবে আপনি চাইলে 60 হার্টজ সিলেক্ট করে রাখতে পারেন। যারা জানেন না 120 হার্টজ রিফ্রেশ রেট কী, তারা চাইলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেল থেকে, যেখানে 120 হার্টজ অথবা 90 হার্টজ রিফ্রেশ রেট কী সেই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, সেটা দেখে আসতে পারেন। তাহলে আশা করি যে আপনার সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। রিয়েলমি ইউআই রান করছে ফোনটি, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 10। কালার ওএস থেকে রিয়েলমি ইউআই অনেক বেশি স্মুথ এবং ফাস্টার। এতে অ্যাপ ওপেনিং এবং অ্যাপ ক্লোজিং পেয়েছি বেস্ট ফাস্ট।
এবারে কথা বলা যাক রিয়েলমি X50 এর পারফরমেন্স নিয়ে। চিপসেট হিসেবে এতে থাকছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G 7nm একটি অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.4 GHz। জিপিইউ হিসেবে এতে থাকছে অ্যান্টিনো 620। এটি মূলত একটি 5th জেনারেশন প্রসেসর। হাই গ্রাফিক্সের পাবজি খেলেছি, কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপ পাইনি। তাছাড়া পাবজি খেলার সময় খুব একটা হিটিং ইস্যু পাইনি। রিয়েলমি জানিয়েছেন এতে থাকছে লিকুইড কুল কপার 5 3.0, যা 167 পর্যন্ত হিট রিডিউস করতে পারে। পাবজি ছাড়াও এতে এক্সপোর্ট 9 কল অফ ডিউটি খেলেছি বেশ স্মুথলি। এক কথায় গেমিংয়ের সময় আমার কাছে মনে হয়েছে কোনো ফ্ল্যাগশিপ চিপসেট দিয়ে গেম খেলছি। গেমিং ছাড়াও ডে টু ডে লাইফ ব্যবহারে বেশ ভালো পারফর্ম করেছে এটি। অ্যাপ ওপেনিং এবং অ্যাপ ক্লোজিং টাইম ছিল যথেষ্ট ফাস্ট। ফোনটি পাওয়া যাবে 6GB 8GB এবং 12GB র্যামে। ডুয়েল চ্যানেল সাপোর্টেড এতে থাকছে LPDDR4X। রম হিসেবে এতে থাকছে 128GB এবং 256GBর ভেরিয়ান্ট, যাতে থাকছে USF 2.1। আগে বলেছি যে এতে কোনো প্রকার এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে না। এবারে কথা বলি এই ফোনটির মোস্ট হাইলাইট ফিচার ক্যামেরা নিয়ে। এর প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 1.8, যাতে থাকছে স্যামসাংয়ের GW1 সেন্সর। সেকেন্ডারিতে থাকছে 12 মেগাপিক্সেলের আরও একটি টেলিফোটো লেন্স, যার অ্যাপারচার হচ্ছে 2.5। টেলিফোটো লেন্স দিয়ে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম এবং 20x পর্যন্ত হাইব্রিড জুম করতে পারবেন। 2x পর্যন্ত অপটিক্যাল জুমে কোনো প্রকার ইমেজ কোয়ালিটি লস হবে না, তবে 20x হাইব্রিড জুমে কিছুটা ইমেজ কোয়ালিটি লস হবে। থার্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আরও একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.3, যেটি দিয়ে আপনি 119 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি ম্যাক্রো ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.5। এবারে সেলফি ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এর সেলফিতে থাকছে ডুয়েল ক্যামেরার সেটআপ। প্রাইমারিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.0, যাতে থাকছে সোনি IMX 471 সেন্সর। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.2, যেটিকে আল্ট্রা ওয়াইড লেন্স বলা যায়। 105 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারে এই সেন্সর। রিয়েলমি X50-র রিয়ার ক্যামেরায় তোলা ছবিগুলোতে কালার, ডিটেল এবং শার্পনেস পেয়েছি বেশ ভালোই। এআই মোড অন করা ছাড়াই ছবিগুলোকে ওভার স্যাচুরেটেড করে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করেছি। বিশেষ করে সানলাইট ভিজিবিলিটিতে চমৎকার পারফর্ম করেছে এর ক্যামেরা। এর ফোকাসিং ছিল খুবই ফাস্ট। এক কথায় এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ক্যামেরা বেস্ট পারফর্ম করেছে। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো ছিল বেশ আইকেচি। ছবিতে ব্লারও ছিল একদম ন্যাচারাল, তাছাড়া এজ ডিটেকশনও ছিল বেশ ভালো। মেইন ক্যামেরা দিয়ে 4K রেজুলেশনের ভিডিও ধারণ করতে পারবেন। ভিডিও কোয়ালিটি ছিল ডিসেন্ট। ইউএর সুবিধা থাকছে, তবে সেটা 1080p-তে। 1080p-তে বেশ স্টেবল ফুটেজ পেয়েছি। লো লাইট ফটোগ্রাফিতেও এই ক্যামেরা বেশ ভালো পারফর্ম করেছে। ছবিতে নয়েজ এবং গ্রিনের দেখা পেয়েছি, তবে সেটা খুব কম। শাটার স্পিডও ছিল বেশ ভালো। ডে লাইটে আল্ট্রা ওয়াইড ক্যামেরা থেকে বেশ ভালো ছবি পেয়েছি, তবে আল্ট্রা ওয়াইড ক্যামেরাতে ডাইনামিক রেঞ্জ খুব একটা ভালো করতে পারেনি। 12 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা আমার মতে বেশ ভালো পারফর্ম করেছে। ছবির কালার এবং প্রোডাকশন ছিল বেশ ভালো, যা দিয়ে 2x পর্যন্ত অপটিক্যাল জুম করা যায়। জুম করার সময় ছবিগুলো আমার কাছে বেশ ন্যাচারালি মনে হয়েছে, তবে 20x হাইব্রিড জুম করলে ছবির কোয়ালিটিতে অনেক বড়সড় পরিবর্তন আসে। তবে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ক্যামেরা থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আমাকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। ছবিতে কালার এবং ডিটেলের পরিমাণ খুবই কম থাকে। ক্ষুদ্র কোনো বস্তুকে বেশ ভালোই শনাক্ত করতে পারে এই লেন্স। এই ক্যামেরার তোলা ছবিগুলো ছিল বিলো অ্যাভারেজ। এবারে এর সেলফি ক্যামেরা নিয়ে কথা বলা যাক। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আমার মতে বেশ ভালোই পারফর্ম করেছে। ছবিতে স্ক্রিন টোন ছিল একদমই ন্যাচারাল। কালার প্রোডাকশন ছিল বেশ ভালো। ডে লাইটে ভালো ডিটেলস ধরে রাখতে পারলেও লো লাইটে অনেক বেশি ডিটেলসের ঘাটতি থেকে যায়। ওভারঅল এই সেলফি ক্যামেরা আমার মতে মোটামুটি ভালোই পারফর্ম করেছে। এবারে কথা বলা যাক রিয়েলমি X50 এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এতে থাকছে 4200 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে আপনি 30 মিনিটে 70% চার্জ করতে পারবেন। সেই সাথে এতে থাকছে ব্লুটুথ 5.0, জিপিএস, NFC এবং USB Type-C। তবে এতে থাকছে না ইনফিয়ার পোর্ট এবং FM রেডিও। ভিউয়ার্স, এই হচ্ছে রিয়েলমি X50 এর ফুল রিভিউ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।
ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন কোনো নোটিফিকেশন মিস না হয়ে যায়। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল অথবা মোবাইল রিভিউ নিয়ে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।